আমরা ট্যাম্পা থেকে চলে যাচ্ছি সিয়াটলের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটটা সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সে করা হয়েছিল। সো ট্রিপটা ছিল এরকম যে আমরা ট্যাম্পা থেকে যাব ড্যালাস, দেন ড্যালাসে 8 ঘন্টা বিরতিতে আমরা আবার চলে যাব ড্যালাস থেকে সিয়াটলে। সো আমাদের জার্নি শুরু হয়ে গেল। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য শুধু জার্নি না, আসলে এটা আমাদের 4 জনের জন্য ছিল একটা বিশাল বড় এক্সপেরিয়েন্স। আমরা জানতে পারলাম একটা দেশের কালচার সম্পর্কে, কিভাবে এখানকার মানুষরা তাদের জীবনযাপন করে, তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, ইভেন কি তাদের কীরকম পরিবেশে তারা থাকে, চারপাশের এনভায়রনমেন্ট, সব কিছু সম্পর্কে আমাদের নতুন করে ধারণা হলো। তো আমরা অপেক্ষা করছিলাম যে কতক্ষণের মধ্যে আমরা ড্যালাস এয়ারপোর্টে পৌঁছে যাব, কারণ সেখানে আমাদের বড় ভাগনা তানজিম অপেক্ষা করছে। অবশেষে পৌঁছে গেলাম ড্যালাস এয়ারপোর্ট। আর ড্যালাস এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং খুব গুছানো এবং বেশ জমজমাট বলা যায়। আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যে তানজিম কোথায় আছে। এই তো দেখা হয়ে গেল, অনেক দিন পরে ছেলেটার সাথে দেখা। ওর গাড়ি নিয়ে চলে আসলো। আমরা এই 7 ঘন্টা একটু একদিনের জন্য আমরা আশেপাশে একটু ঘুরে আসব, কারণ আমাদেরকে কিছুক্ষণ পরেই আবার এয়ারপোর্টে চলে আসতে হবে সিয়াটলে যাওয়ার জন্য। তানজিমকেও অনেক দিন পর দেখার পরে আসলে আমাদেরও সবার খুবই ভালো লাগছিল। আর সবাইকে চুপি চুপি বলে থাকি, আমি কিন্তু তানজিমের ছোটোবেলার টিচার। সো আমার ছাত্রের গাড়িতে উঠে আমি এই যে ড্যালাস ঘুরে বেড়াতে পারছি, এটা কিন্তু ছিল আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা। আমরা যেহেতু সকাল থেকেই জার্নি করছিলাম, তাই আমাদের আসলে একটু খাবারেরও দরকার ছিল। তো তানজিম আমাদেরকে একটা 100% হালাল থাই রেস্টুরেন্টে নিয়ে গেল। অসম্ভব মজার। আর আপনারা যারা ড্যালাসে ঘুরতে যাবেন, তারা যদি ডাউনটাউনের দিকে ঘুরতে যান, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করবেন। এদের খাবার খুবই ফ্রেশ এবং খুবই মজার। যারা থাই ফুড পছন্দ করেন তারা মাস্ট এই রেস্টুরেন্টে ট্রাই করবেন। সো আমরা বেরিয়ে গেলাম একটু ডাউনটাউনটা ঘুরতে, কারণ জানি না নেক্সট বার যখন আবার সিয়াটল থেকে ড্যালাসে আসব, ডাউনটাউনে আসার আর সময় হবে কি না। ডাউনটাউন মূলত ইটস দ্য হার্ট অফ দ্য ড্যালাস সিটি। এই ডাউনটাউনে রয়েছে অনেক বড় বড় অফিস কোম্পানির হেডকোয়ার্টার, আর এটার অনেক বিজি স্ট্রিটস এবং এদের যে টল স্কাইস্ক্র্যাপার্স, এগুলো খুবই সুন্দর করে গুছানো। আমাদের তো খুবই ভালো লাগছিল। স্বাভাবিক, আমাদের জন্য ড্যালাস প্রথম একটা শহর, একটা এক্সপ্লোর করার সুযোগ রয়ে গেল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা অফিসের নামও দেখছিলাম, এবং তার মধ্যে সবচেয়ে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে AT&T অফিস। AT&T অফিস হচ্ছে আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি, এবং এই কোম্পানিটার, এই টেলিকমিউনিকেশন কোম্পানির হেডকোয়ার্টার কিন্তু এই ডাউনটাউন অফ ড্যালাসে। আর ড্যালাসের এই ডাউনটাউনের ভিউটা এত সুন্দর ছিল যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলে রাখছিলাম। এখানে যে শুধু অফিসের মানুষরাই আসতে পারবে তা না, যে কোনো ট্যুরিস্টরাও চাইলে ইচ্ছে করলে এখানে ঘুরে যেতে পারবে। তাদের সময়টাও খুব সুন্দরভাবে কেটে যাবে, যেমন আমাদেরটা কাটছিল। এর মধ্যেই তানজিম আমাদেরকে নিয়ে গেল আইসক্রিম খাওয়াতে। এত মজার মজার আইসক্রিম আর এত ভ্যারাইটির আইসক্রিম আমি আমার মনে হয় জীবনে কখনো দেখিনি। সো আমরা যতটুকু পারছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিম খাওয়ার চেষ্টা করছিলাম। আর এই ভিডিওটার মাধ্যমে আমি তানজিমকে আবার থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ ওর জন্যই আমরা এত ভালো ভালো রেস্টুরেন্টে ড্যালাসে খেতে পারলাম। থ্যাংক ইউ তানজিম। ওদিকে আমাদেরও সিয়াটলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই আমরা আর দেরি না করে যতটুক সম্ভব ডাউনটাউন থেকে আমরা চলে যাচ্ছিলাম
আবার এয়ারপোর্টের দিকে সিয়াটলে যাত্রা করার উদ্দেশ্যে। আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।